আমি তো দৌড়ে বাসাতে নামতে নামতে কিছে ভাই আপনার কিছে ভাই আমার সর্বনাশ একটু দাঁড়ান দাঁড়ান ভাই কিছে কিছে আপনার আমি গরু বেচছি টাকাটা দিয়ে দিতে চাইতেছিলাম ভাই। হ্যাঁ 1,80,000 টাকা একটা গরু ভাই অনেকদিন পালছি ভাই গরুটা। হ্যাঁ তারপর এটা এই টাকাটি মাত্র চিন্তাকারী লেগে গেল ভাই। বলেন কি এই জায়গায় এই মাত্র যে মাত্র লেগে গেল ভাই। দুজন লোকে ভাই উন্ডার লয়ে আসছি। তা আপনারা তো এই অন্ধকার দিয়ে কেন যাইতেছেন ভাই এই রাস্তাটা মনে করছিল ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যাই গিয়া। আপনাদের এই বোকামির কারণেই তো আপনাদের এত বড় ক্ষতি হয়। কামড় হয়েছে ভাই। 2-3 দিন পর হলো কুরবানি। আপনি জানেন যে নিশি মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় এরকম কর্মকাণ্ড হইতেছে। আপনারা দেখেন না এগুলো? এই ভাই আপনারা চোখে দেখেন না? টিভিতে প্রতিদিন হেডলাইনে দেখতেছি এইখানে চিন্তায় এখানে গরু নিয়ে গেছে এখানে মানুষ মার্ডার করে ফেলতেছে। এগুলো দেখো আর সরকার কিভাবে আপনাদেরকে সচেতন করবে বলে? ভাই আমরা এই জন্য এই দিকটা আসছিলাম, যেটা মনে করছিলাম এই দিকটা কিছু পাইবো না আমাদেরকে। এর লেগে এই নিরিবিলি রাস্তাটা, এই রাস্তাটা তো সন্ধ্যার পর তো মানুষ হাঁটেই না। এই নিরিবিলি রাস্তাটা মানুষ আয় কি কামটা করছেন এটা কোন? ভাই এই টাকাটা দিয়ে আমি আমার ভাইয়ের বিয়ে দিতে চাইছিলাম কোম্পানির মধ্যে। শোনেন, আপনাদের বোকামির কারণে আপনাদের ভুলের কারণে এই ধরনের দুর্ঘটনা আপনাদের সাথে হয়। প্রত্যেকটা মানুষ এগুলো করে। আমি তো প্রতিদিন ওই জন্য দেখছি ওই যেটা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন আর কান্নাকাটি করে লাভ নাই। আপনাদের তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো কিছু তো করে নাই। গাড়ি ঘরে মারছে, ছুরি মুড়ি দিয়া পার দেয় ওরা। ওই দিন এক মহিলারে কানের জিনিসও নিচে, গলার চেনে নিচে, আবার ছুরিটা পিছনে পার দিয়ে গেছে। এগুলো করা আপনাদের ঠিক হয় নাই। কখনো কখনো আপনাদেরকে বলতেছি, কখনো নিরিবিলি দিয়া কোথাও যাবেন না। অন্ধকার রাস্তা দ্বারা আপনি চলাফেরা করবেন না। আপনি গরু বিক্রি করছেন, আপনি দরকার কি? আপনি সকালে 3 টাকা, আপনি সকালে টাকা নিয়ে আসছেন, আপনি গরুর হাটে নাইলে আপনি টাকা যারা ইজারাদার আছে এদের কাছে আপনি টাকা রাখতে পারতেন। আপনি এত রিস্ক নিয়ে, দেশের যে বর্তমান পরিস্থিতি, এত রিস্ক নিয়ে কেউ ওই টাকা পয়সা নিয়ে আসে? বড় ভাই আমি এসে মানা করছিলাম যে অন্ধকার রাইতে আপনি এখান থেকে যান না। ভাই কোনো সমস্যা নেই, এটা আমার পরিচিত রাস্তা। হ্যাঁ, এই পরিচিত রাস্তার কারণে এই ধরনের ভুল আপনাদের হয়। অতিরিক্ত চালাকি যারা করে, অতিরিক্ত মানে কি বলবো ভাই, আপনারা প্রকাশ সঙ্গে বাস করতেছেন। কথা বুঝছেন? আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, সামনে কুরবানির ঈদ, গ্রামগঞ্জে থেকে আপনারা গরু নিয়ে ঢাকা আসেন, আইসা যে কোনো হাটে উঠেন, গরু বিক্রি করেন। আপনাদের এই কষ্টের, অক্লান্ত পরিশ্রমের এই টাকাগুলা আপনারা গরু বিক্রি করে হয়তো আপনারা যে কোনো ব্যাংকে, আপনাদের গ্রামে যে কোনো ব্যাংক আছে, ঢাকা থেকে যে কোনো ব্যাংকে আপনারা টাকাটা ট্রান্সফার করে আপনারা নিশ্চিন্তা একা খোলা মানুষ হিসাবে চলে যান। কখনো এই ধরনের, এই ভাইয়ের মতো এই ধরনের ভুল করেন না। রাত্রে টাকা নিয়ে রওনা হয়েন না। এত পরিশ্রমের টাকা আপনারা ছিনতাইকারীদেরকে খাওয়ায়েন না। টাকা তো যাবে, দেখা যাবে টাকা নিয়ে জোরাজুরি করলে আপনার টাকার চেয়ে মূল্যবান আপনার জীবন, এই জীবনটা আপনাদের শেষ হয়ে যেতে পারে। ভাই এই কারণে সবার কাছে অনুরোধ করে, করজোড়ে অনুরোধ করে বলতেছি, আপনারা এই ভাইয়ের মতো ভুল কেউ করেন না। টাকা ব্যাংকে পাঠাই দিয়ে যাবেন, না হইলে রাত্রে যাইতে হবে না, রাত্রে এখানে থাকবেন হাটে, দিনে আপনাদের টাকা পয়সা নিয়ে আপনারা যার যার বাড়িতে চলে যাবেন। আজকে এখানে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ভাই আপনারা জানগা আপনি এক কাজ করেন, একটু থানা যান, ঠিক আছে?